দেখে আমাদের পাশে কেউ নাই দেখে নিয়ে ওরা আমার দুজনে সারাটা রাত এরকম নির্যাতন করছে। আমার বাচ্চাটা এখন পর্যন্ত বাথরুমে যাইতে ভয় পাইতেছে, বলতেছে মা বাথরুমে যাবো না, ওরা আমার মাইরা ফেলবো। ওরা আমারে দিয়ে অনেক ভিডিও বানাই নিছে, যেটাতে আমারে দিয়ে স্বীকার করাইছে আমি পতিতা, আমি হ্যান আমি তেন, অনেক কিছু স্বীকার করাই নিছে, যাতে ওরা পাবলিককে এসব দেখাইতে পারে। ওরা এসব দেখাবে আপনাদেরকে, ঠিক আছে? আবার আমাকে বলছে যে আমার সাথে যদি কেউ যোগাযোগ করার চেষ্টা করে, আমারে যদি কেউ হেল্প করার চেষ্টা করে, আমি যদি মুখ খুলি আমার অবস্থা খারাপ করবে, আমার বাজে ভিডিও ছাড়বে। তারপর বলছে যে আমি যদি আরশ খান ভাইয়া আখি আপুর কোনো সাহায্য নেই, অন্য কারো কোনো সাহায্য নেই, আখি কখনো মিথ্যা বলে না। না, আখি আপু মিথ্যা বলে নাই, আখি আপু যা বলছে সবটা সত্যি। ওরা এক একটা জানোয়ার, ওরা এক একটা জানোয়ার। আমি আপু আপনাদেরকে বা ভাইয়ারা যারা যারা আমার লাইভ দেখতেছেন, আমি আপনাদেরকে এটা বলতে আসছি, আমি এই লাইভটা করার পরে জানি না আমার ছেলে আর আমি থাকবো কিনা। যদি আমরা না থাকি তাহলে এর জন্য সম্পূর্ণ দায়ী, বা আমাদের যদি কোনো ক্ষতি হয় সম্পূর্ণ দায়ী আহাদ আর তিশা। আহাদকে আপনারা মারছে, হ্যাঁ তুমি কিছু লুকাবা না, সবাই সব জানাই রাখো। এই জন্য আমি লাইভে আসছি আপু, আমি এই জন্য লাইভে এসে সবাইকে জানাই দিলাম যে ওরা আমার ছেলেকে জিম্মি করে রাখছে। আমার নামে আপনারা ফেক আইডি কেন এখন খুলছেন বলেন? আমাকে ওরা থ্রেট দিছে, আমি যেন আমি মুখ খুললে ওরা আমারে মাইরা ফেলাবে, আমার ছেলেরে গুম করে ফেলাবে, আমার ছেলের লাশ, আমার লাশ কেউ জীবনে খুঁজে পাবে না। আপু ওদের নাটকের শেষ নাই, দেখবেন কাউকে 4-5 মিলা আমাকে লাইভে আইসা গালাগালি করবে, বা আমার এই লাইভ দেখার পরে ওরা লাইভে এসে আমারে গালাগালি করবে। আমার ছেলেটা ভয় পেয়ে গেছে, অনেক ভয় পেয়ে গেছে আপু, 6 বছরের একটা বাচ্চা। আপনার ছেলেটা খুব কিউট, ও কিউট, মানে আমি বাবা ছাড়া ওরে বড় করতেছি আপু।